এই ভিডিওতে চ্যাপ্টার 10 বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য নিয়ে আলোচনা করা হয়েছে। দেখো, প্রয়োগ 5, প্রমাণ করি যে বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তকার চিত্র। কি না, তো প্রমাণ করি যে বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তাকার চিত্র। ছবিটা এঁকেছি, দেখো, একটা বৃত্ত এ বি সি ডি, একটা বৃত্তস্থ সামান্তরিক। আমরা প্রমাণ করব যে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র বা আয়তাকার চিত্র। প্রদত্ত কি না, তো এ বি সি ডি চতুর্ভুজটি বৃত্তস্থ সামান্তরিক। বেশ, প্রমাণ করতে হবে যে এ বি সি ডি সামান্তরিক আয়তাকার চিত্র। প্রমাণ: এ বি সি ডি একটি সামান্তরিক। এ বি সি ডি একটি সামান্তরিক। যদি এ বি সি ডি সামান্তরিক হয়, তাহলে সামান্তরিকের এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে এবং এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে। এটা আমরা জানি যে সামান্তরিকের বিপরীত কোণ পরস্পর সমান হয়। এটা আমরা জানি, ঠিক আছে। তাহলে কি, অতএব কোণ এবিসি সমান কোণ এডিসি, অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটা কি সমান, তাই লিখলাম। আবার এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এবিসিডি যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয়, তাহলে এই কোণ আর এই কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক, 38 নম্বর উপপাদ্য। তাহলে কি লিখলাম? যে অতএব কোণ এবিসি যুক্ত কোণ এডিসি সমান 180 ডিগ্রি। কোণ এবিসি যুক্ত কোণ এবিসি, এডিসি সমান কি? কোণ এবিসি। তো এডিসির জায়গায় আমরা লিখলাম কোণ এবিসি। তাহলে এবিসি যোগ এবিসি সমান কত? না তো 180 ডিগ্রি। দুটো এবিসি সমান কত? না তো 180 ডিগ্রি হলো। বা কোণ এবিসি সমান কত? তাহলে 180/2 সমান কোণ ওবিসির মান কত? না তো 90 ডিগ্রি। অতএব এই সামান্তরিকের একটি কোণ সমকোণ। এই যে সামান্তরিকটা পেলাম, তাহলে সামান্তরিকের একটি কোণ কি হলো? না তো সমকোণ। একটি কোণ সমকোণ মানেই তো আয়তকার চিত্র বা আয়তক্ষেত্র। অতএব এই সামান্তরিকের একটি কোণ সমকোণ, সুতরাং এবিসিডি সামান্তরিকটি একটি আয়তকার চিত্র। প্রবলেম 17 এই এমসিকিউ যেগুলো আছে, একের কি আছে? পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এ বি ব্যাস। পাশে একটা চিত্র আছে, সেই চিত্রের ও হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং এ বি হচ্ছে ব্যাস। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। এবিসিডি হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। কোণ এডিসি সমান 120 ডিগ্রি হলে কোণ বিএসি এর মান কত? কোণ বিএসি অর্থাৎ এই কোণটার মান কত, সেটা আমাকে বের করতে হবে। কিভাবে বের করছি? দেখো, কোণ বি যুক্ত কোণ ডি, কোণ বি আর কোণ ডি এর সমষ্টি কত? যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয়, তাহলে আমরা জানি বিপরীত কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি, অর্থাৎ সম্পূরক। তাহলে কোণ বি যুক্ত কোণ ডি সমান 180 ডিগ্রি, সেটা লিখলাম। তাহলে কোণ বি এর মান কত হবে? না তো 180 মাইনাস কোণ ডি এর মান আমরা জানি 120 ডিগ্রি। তাহলে কোণ বি এর মান কত পেলাম? না তো 60 ডিগ্রি। কোণ বি কত পেলাম? 60 ডিগ্রি। এবার দেখো, কোণ এসিবি সমান 90 ডিগ্রি। কোণ এসিবি বলতে এই কোণটা 90 ডিগ্রি। কেন? এই কোণটার মান কত পেলাম? 90 ডিগ্রি। আর এই কোণটা কত পেয়েছি? না তো 60 ডিগ্রি। এই কোণটা 60 ডিগ্রি। এটা 90 ডিগ্রি কেন বললাম? না তো অর্ধবৃত্তস্থ কোণের মান এক সমকোণ হয়, এটা একটা উপপাদ্য আছে, ঠিক আছে। তাহলে অর্ধবৃত্তস্থ কোণের মান এক সমকোণ বা 90 ডিগ্রি। অতএব কোণ বিএসি সমান কত হবে? তাহলে কোণ বিএসি অর্থাৎ এই কোণটার মান হবে কত? দেখো, এইটা 90 পেলাম, এটা 60 পেলাম। তাহলে 90 আর 60 কত হচ্ছে? 150। 150। তাহলে 180 থেকে যদি আমি 150 বাদ দিই, তাহলে পেয়ে যাব কত? 30 ডিগ্রি। সেটাই এখানে লিখেছি যে কোণ বিএসি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ বি প্লাস কোণ এসিবি। কোণ বি এর মান 60 ডিগ্রি, কোণ এসিবি এর মান হচ্ছে 90 ডিগ্রি। 150 হলো 180 থেকে। 180 থেকে বাদ দিলাম কেন? কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, ঠিক আছে। কত পেলাম? 30 ডিগ্রি। তাহলে অ্যান্সার কি হলো? সি। অ্যান্সারটা হলো সি। এবার 17 দাগের 3, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, মানে ও বৃত্তের কেন্দ্র এবং এবি বৃত্তের ব্যাস। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি সমান্তরাল ডিসি।
এবং কোণ বিএসি সমান হচ্ছে 25 ডিগ্রি, কোণ বিএসি হচ্ছে 25 ডিগ্রি। কোণ ডিএসি এর মান কত? কোণ ডিএসি অর্থাৎ এই কোণটার মান কত হবে? বোঝা গেল? দেখো এটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে 90 ডিগ্রি। আবার এবি সমান্তরাল ডিসি, তাহলে একান্তর কোণ, এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ, এটা যদি 25 হয় তাহলে অবশ্যই এটা 25। বোঝা গেল? তাহলে এই টোটাল কোণটার সমষ্টি কত? 90 আর 25, তার মানে 115 ডিগ্রি। তার মানে এদিকের কোণটা টোটাল কোণটা কত হবে? 180 থেকে আমরা 115 বাদ দেব, কত হবে? 65। 65 থেকে এই 25 বাদ দাও, কত হচ্ছে? 40। কিভাবে লেখে করেছি দেখো, যে এবি সমান্তরাল সিডি, তাই না, এবং এসি ভেদক, অতএব কোণ এসিডি সমান 25 ডিগ্রি, কোণ এসিডি সমান 25 ডিগ্রি পেলাম। আবার কোণ এসিবি, এসিবি অর্থাৎ এই কোণটা কি? 90 ডিগ্রি, কেন? অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে। তাহলে কোণ বিসিডি, কোণ বিসিডি অর্থাৎ টোটাল কোণটা কত হবে? না তো কোণ এসিডি, এসিডি এই কোণ আর এই কোণের সমষ্টি, সেটা লিখছি কোণ এসিডি যুক্ত কোণ এসিবি সমান কত? 25 যুক্ত 90 সমান 115 ডিগ্রি হলো। তাহলে কোণ ডিএবিটা কত টোটালটা? না তো 180 মাইনাস 115, কেন? কারণ বিপরীত কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি, তাই 180 ডিগ্রি থেকে এই কোণটা বাদ দিলে পরে আমরা এই টোটাল কোণটার মান পেয়ে যাব। তাই 180 থেকে 115 বাদ কত পেলাম? 65 ডিগ্রি। এই টোটাল কোণটা 65 ডিগ্রি। অতএব কোণ ডিএসি সমান কত হবে? না তো কোণ ডিএবি টোটালটা থেকে এই কোণ সিএবি, এই ছোট্ট কোণটা বাদ, তাহলে কোণ ডিএবি মাইনাস কোণ সিএবি সমান 65 মাইনাস 25 সমান কত পেলাম? না তো 40 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি আসলো? ডি, 40 ডিগ্রি। এবার দেখো 17 নম্বর, পাশের চিত্রে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ বিএ কে এফ বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। এ ই সমান্তরাল সিডি, এ ই সমান্তরাল সিডি, আচ্ছা, কোণ এবিসি সমান 92 ডিগ্রি এবং কোণ এফ এ ই সমান 20 ডিগ্রি হলে কোণ বিসিডি এর মান কত? দেখো ছবিটা যে যা বলেছে তাই করেছি, যে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, বিএটা হচ্ছে বিএ কে এফ বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো এবং এ ই হচ্ছে সিডি এর সঙ্গে সমান্তরাল। বেশ, কোণ এবিসি এর মান 90 ডিগ্রি আর কোণ এফ এ ই হতে 20 ডিগ্রি। আমাকে বের করতে হবে কোণ বিসিডি, বিসিডি অর্থাৎ এই কোণটাই যে জিজ্ঞাসা চিহ্ন। কিভাবে করব দেখো, কোণ এবিসি সমান কত? 92 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে কোণ সিডিএ, সিডিএ এই কোণটার মান কত হবে? 88 ডিগ্রি। কেন? বিপরীত কোণ পরস্পর সম্পূরক, ঠিক আছে। তাহলে এদের যোগফল কত? 180 ডিগ্রি কোণ বি আর কোণ ডি এর। তাহলে 180 থেকে 92 বাদ দিলে কত হচ্ছে? 88 ডিগ্রি। তাই করেছি কোণ সিডি এর মান কত? না তো 180 মাইনাস 92 সমান 88 ডিগ্রি। ক্লিয়ার এই জায়গাটা? বেশ, এবার দেখো এটা যদি 88 ডিগ্রি হয় তাহলে এটা 88 ডিগ্রি। কেন? কারণ এ ই সমান্তরাল সিডি, এ ই সমান্তরাল সিডি, এই যে লিখেছি সিডি সমান্তরাল এ ই এবং এডি ভেদক। তাহলে কোণ সিডি এ সমান কি? অনুরূপ কোণ কোণ ডি এ ই, অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটা হচ্ছে অনুরূপ কোণ নয়, এটা হবে একান্তর কোণ, এটা হবে একান্তর কোণ, একান্তর কোণ। তাহলে এটা হচ্ছে একান্তর কোণ। তাহলে এই কোণটা 88 ডিগ্রি হলে এটাও 88 ডিগ্রি। তাহলে দেখো এখানে 20 আর 88 যোগ করলে কত পাবো? 20 আর 88 যোগ করলে এটা অন্যভাবে করেছি। দেখো কোণ বিসিডি সমান কত হচ্ছে? না তো এফ এ ই যুক্ত কোণ ডি এ ই, অর্থাৎ 20 যুক্ত 88 সমান কত পেলাম? না তো 108 ডিগ্রি, তাই না? 108 ডিগ্রি লিখেছি। কোণ বিসিডি, কোণ বিসিডি সমান 108 ডিগ্রি। কেন? কারণ আমরা জানি যে চতুর্ভুজের, যে বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণের মান বিপরীত অন্তস্থ কোণের মানের সঙ্গে সমান হয়। তাহলে বিসিডি কোণের মানটা কত হবে? এই যে বহিস্থ কোণ টোটালটা এর সঙ্গে সমান, তাহলে 20 যুক্ত 88 অর্থাৎ 108 ডিগ্রি। ক্লিয়ার? বোঝা গেল?
তাহলে বিসিডি এর মানটা আমরা পেলাম 108 ডিগ্রি। নেক্সট দেখো 5টা হিন্টস দিয়েছি, ঠিক আছে, কি আছে না, তো এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এ বি সি ডি ই এফ এটা দেওয়া আছে, এখানে সিডি যুক্ত করে দাও, ঠিক আছে। সিডি যুক্ত করার পর এই কোণের মান দেওয়া আছে 75 ডিগ্রি, তাহলে এই কোণটার মান 75 ডিগ্রি হবে। কেন হবে? কারণ এই কোণটা হচ্ছে এই যে এ বি সি ডি যে বৃত্তস্থ চতুর্ভুজটা আছে, এই প্রথম এই যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ আর বিপরীত অন্তস্থ কোণ এটা, তাহলে এটা যদি 75 ডিগ্রি হয় তাহলে অবভিয়াসলি এটা 75 ডিগ্রি, ঠিক আছে, এটার সঙ্গে এই কোণটা সমান। বেশ, এবার দেখো এই চতুর্ভুজের ক্ষেত্রে এই যে সিএফইডি এই যে বৃত্তস্থ চতুর্ভুজটা আছে, সিএফইডি এই বৃত্তস্থ চতুর্ভুজের আবার এই কোণটা এবং এই কোণটা হচ্ছে কি পরস্পর সম্পূরক। তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমরা 75 ডিগ্রি বাদ দিই তাহলে পেয়ে যাবো এই কোণের মান কত না, তো 105 ডিগ্রি। তোমরা এটা সুন্দরভাবে লিখে করবে, ঠিক আছে। দাগের 1, ঠিক আছে, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, ঠিক আছে, অর্থাৎ সংক্ষিপ্ত। 18-1 কি আছে? পাশের চিত্রে পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত দুটি বি ও সি বিন্দুতে ছেদ করেছে। এ সি ডি একটি সরলরেখাংশ, কোণ এ আর বি 150 ডিগ্রি, কোণ বি কিউ ডি এক্স ডিগ্রি হলে এক্স এর মান নির্ণয় করি। ছবিটা দেখো, ঠিক আছে, এ সি ডি সরলরেখাংশ, কোণ এ আর বি এর মান হচ্ছে 150 ডিগ্রি আর এটা হচ্ছে এক্স ডিগ্রি, ঠিক আছে। তাহলে এক্স এর মান কত হবে আমাকে সেটা বের করতে হবে, ঠিক আছে। দেখো এখানে কিভাবে করেছি যে কোণ এ আর বি সমান কোণ বি সি ডি, কোণ এ আর বি এই কোণটার সঙ্গে কোন কোণটা সমান না, তো বি সি ডি। কেন? কারণ হচ্ছে এটা হচ্ছে এই যে এ আর বি সি এই বৃত্তস্থ চতুর্ভুজটার বহিস্থ কোণ আর এটা হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তার মানে এই কোণটা হয়ে গেল 150 ডিগ্রি। ক্লিয়ার? বেশ, এবার দেখো প্রবৃদ্ধ বিকিউডি, প্রবৃদ্ধ বিকিউডি বলতে এই কোণটা, প্রবৃদ্ধ বিকিউডি, ঠিক আছে, সমান কি না, তো 2 ইন্টু বিসিডি, 2 ইন্টু বিসিডি অর্থাৎ এই কোণটা। কেন? কারণ হচ্ছে এটা হচ্ছে বি কিউ ডিসি এই বৃত্তের, এটা হচ্ছে এই যে বিডি, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্রে কি কেন্দ্রস্থ কোণ, প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তো আমরা জানি যে প্রবৃদ্ধ কোণ বা বৃত্তের কেন্দ্রস্থ কোণ কি হয় না, তো এই কোণের সঙ্গে এই কোণের ডাবল হয়, হ্যাঁ, বা এরকম বলতে পারি যে বৃত্তস্থ কোণ বিসিডি কি হবে হাফ অফ প্রবৃদ্ধ কোণ, হাফ অফ কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে, যে ফর্মুলাটা আছে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ অর্থাৎ প্রবৃদ্ধ, এখানে প্রবৃদ্ধ কি হবে কোণ বি কিউ ডি। বোঝা গেল? তাহলে কি হচ্ছে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের হাফ হয়, ঠিক আছে, সেই এটাকে যুক্তিটাকে এখানে কাজে লাগিয়েছি। তো প্রবৃদ্ধ কোণ বিকিউডি সমান কি না, তো 2 কোণ বিসিডি, বিসিডির মান আমরা জানি কত 150, সেটা বসিয়ে দিলাম, তাহলে 2 গুণিত 150 সমান কত হলো 300 ডিগ্রি, অর্থাৎ প্রবৃদ্ধ কোণ বিকিউডির মানটা হচ্ছে 300 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা হচ্ছে কত 300 ডিগ্রি। তাহলে এটা যদি 300 ডিগ্রি হয় তাহলে এই কোণটা অবভিয়াসলি আমরা বলতে পারবো, কারণ একটা বিন্দুতে টোটাল কোণটা কত হয়, একটা বিন্দুতে টোটাল কোণ হয় 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি থেকে যদি আমরা এই 300 ডিগ্রি বাদ দিই তাহলে এটা পেয়ে যাবো কত না, তো 60 ডিগ্রি, তাহলে এক্স এর মান কত হবে 60 ডিগ্রি। তাই লিখেছি অতএব কোণ বি কিউ ডি অর্থাৎ এই ভিতরের দিকের কোণটা বি কিউ ডি ভিতরের এই কোণটা, হ্যাঁ, সমান কত হবে 360 মাইনাস 300 সমান 60 ডিগ্রি, যেটা হচ্ছে এক্স ডিগ্রি, ঠিক আছে, বোঝা গেল। অর্থাৎ এক্স এর মান কত পেলাম এখানে না লিখে এখানে কত, এক্স ডিগ্রি সমান কত না, তো 60 ডিগ্রি বা এক্স সমান 60 ডিগ্রি, ঠিক আছে। নেক্সট 18-3 দেখো অঙ্কটা লিখে নি, ছবিতে খুব সুন্দর বলা আছে, ঠিক আছে, যে এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে, এই বি কোণটার মান হচ্ছে 80 ডিগ্রি আর এ কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি,
ঠিক আছে, আমাকে এই কোণটার মান অর্থাৎ ডিপিসি এই কোণটার মান এবং সিকিউবি অর্থাৎ এই কোণটার মান বের করতে হবে। ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। এবার দেখো কিভাবে করেছি। কোণ এডিসি, কোণ এডিসি অর্থাৎ এই কোণটার মান কত হবে? এটা যদি 80 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে? 100 ডিগ্রি। কেন? কারণ বৃত্তস্থ চতুর্ভুজের এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজের কি হয়? বিপরীত কোণের সমষ্টি সম্পূরক হয়। তাহলে এটা যদি 80 হয় তাহলে এটা অবভিয়াসলি 100 ডিগ্রি। তাহলে কোণ এডিসি সমান কি? 180 মাইনাস 80 সমান 100 ডিগ্রি হলো। অতএব কোণ সিডিপি, সিডিপি ঠিক আছে, এই কোণটার মান কত হবে? না তো 80 ডিগ্রি। কেন? কারণ এই কোণটা সঙ্গে এই কোণটা সমান। আবার এটা হচ্ছে এবিসিডি চতুর্ভুজের এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সঙ্গে সমান। তাহলে এটা হচ্ছে কত? 80 ডিগ্রি। তাহলে এটা পেলাম 80 ডিগ্রি হলো। এই কোণটার মান কত? 60 ডিগ্রি। কেন? কারণ এটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এটাও হবে 60 ডিগ্রি। কারণ এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজে এটা হচ্ছে বহিস্থ কোণ, এটা বিপরীত অন্তস্থ কোণ। তাহলে এটাও পেলাম কত? না তো 60 ডিগ্রি। এই কোণটার মান 60 ডিগ্রি হলো। তাহলে এই কোণটা অবভিয়াসলি পেয়ে যাব। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে 80 আর 60 কত হয়েছে? 140। 180 থেকে 140 বাদ দিলে কত পাবো? 40 ডিগ্রি। সেটাই করেছি যে কোণ ডিসিপি সমান আবার কোণ ডিএবি অর্থাৎ 60 ডিগ্রি হলো। কোণ এই কোণটা সমান এই কোণটা সমান 60 ডিগ্রি। কোণ ডিপিসি, ডিপিসি এর মান কত হবে? তাহলে 180 মাইনাস 80 প্লাস 60 বোঝা গেল। 180 মাইনাস 80 প্লাস 60 সমান 180 মাইনাস 140 সমান কত? না তো 40 ডিগ্রি। তাহলে কোণ ডিপিএস এর মান 40 ডিগ্রি পেয়ে গেলাম। এবার দেখো এই কোণটার মান কত? না তো 100 ডিগ্রি। কিভাবে? সরল কোণের ধারণা দিয়ে করতে পারো, বা বহিস্থ কোণ এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সঙ্গে সমান। তাহলে এটা 100 ডিগ্রি। বেশ, এটাও একই রকম ধারণা যে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সঙ্গে সমান। তাহলে এটাও 60 ডিগ্রি। বোঝা গেল? বেশ, তাহলে 100 আর প্লাস 60 তাহলে কত হলো? 160। তাহলে এই কোণটার মান কত? 20 ডিগ্রি। 180 থেকে 160 বাদ দিয়ে দাও। তাহলে বি কিউ সি, দেখো যে সি বি কিউ সমান 100 ডিগ্রি, কোণ কিউ সি বি সমান 60 ডিগ্রি। অতএব বি কিউ সি সমান কত? না তো 180 মাইনাস 100 প্লাস 60, 160 সমান কত হলাম? 20 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত হলো? না তো 20 ডিগ্রি। এবার দেখো 18 দাগের 4 কি আছে? না তো বি সি ডি ই একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এই চতুর্ভুজের এ ও বি এই কোণটার মান হচ্ছে 80 ডিগ্রি। আচ্ছা, আর ই সি এবং এ এই কোণটার মান হচ্ছে 10 ডিগ্রি, এই ছোট্ট কোণটা। আর ইবি সমান্তরাল ডিসি, এই যে তীর চিহ্ন দেওয়া আছে তার মানে সমান্তরাল। আমাদেরকে বের করতে হবে বিইডি অর্থাৎ এই কোণটা বিইডি এই কোণটার মান কত সেটা বের করতে হবে। তো কিভাবে বের করব? দেখো এখানে দেখো এই কোণটার মান 80 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে? এটা গোটাটা একটা সরল কোণ অর্থাৎ 180 ডিগ্রি। তাহলে এটা যদি 80 ডিগ্রি হয় এটা 100 ডিগ্রি, তাই এখানে 100 ডিগ্রি লিখেছি। যে কোণ বি ও সি সমান 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি, যে টোটালটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 80 বাদ, তাহলে কত হচ্ছে? 100 ডিগ্রি। তাহলে এই কোণটা পেলাম আমরা 100 ডিগ্রি। এবার দেখো ওবি সমান ওসি, এই যে ওবি সমান ওসি কেন? কারণ এতে দুটোই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কি হবে? এটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। বি ও সি ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয় তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, ঠিক আছে? কারণ সমান বাহুর বিপরীত কোণ সমান। তাহলে দেখো এটা হচ্ছে 100 ডিগ্রি, তাহলে পড়ে থাকছে কত? 80 ডিগ্রি। তার মানে এই দুটো কোণের মান কত? 80 ডিগ্রি। 2 দিয়ে ভাগ করে দিলে কত হবে? প্রত্যেকটি 40 ডিগ্রি করে, সেটাই লিখেছি। দেখো যে কোণ ও সিবি, তাহলে কোণ ও সিবি মানে এই কোণটা,
হাফ অফ 180 মাইনাস 100, অর্থাৎ টোটালটা তিনটে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180, তা থেকে 100 বাদ, হ্যাঁ, দিয়ে যেটা পড়ে থাকছে তাকে 2 দিয়ে ভাগ, কত পেল? হাফ ইন্টু 80 সমান কত? না তো 40 ডিগ্রি। তাহলে কোণ ও সিবির মানটা কত পেলাম আমরা? 40 ডিগ্রি। এটা 10 ডিগ্রি বলে দেওয়া আছে। বেশ, এবার দেখো এই যে সিইবি, এই কোণটা কি? বৃত্তস্থ কোণ। সিইবি বৃত্তস্থ কোণ, আর সিওবি এটা কেন্দ্রস্থ কোণ। কার উপরে? না তো বিসি চাপের উপরে। তাহলে বিসি চাপের উপরে আমরা বিওসি এই কোণটা পাচ্ছি কেন্দ্রস্থ কোণ, আর বিইসি বা সিইবি এটা পাচ্ছি আমরা বৃত্তস্থ কোণ। তার মানে কেন্দ্রস্থ কোণের অর্ধেক হচ্ছে কি? বৃত্তস্থ কোণ। সেটাই লিখেছি যে বিসি চাপের ওপর কোণ বিইসি বৃত্তস্থ কোণ এবং বিওসি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। অতএব কোণ বিইসি সমান কি? না তো হাফ অফ বিওসি সমান হাফ গণিত 100। বিওসির মান কত? না তো 100 ডিগ্রি। তাহলে হাফ অফ সমান 50 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটার মান কত পেলাম? 50। এই ছোট্ট কোণটা পেলাম 50 ডিগ্রি। এবার দেখো যে এই বিইসি এটা 50, তাহলে এটাও 50। কেন? কারণ এটা আর এটা হচ্ছে একান্তর কোণ। ইবি সমান্তরাল ডিসি, ইবি সমান্তরাল ডিসি এবং ইসি ভেদক। তাহলে ইবি সমান্তরাল ডিসি এবং ইসি ভেদক। তাহলে বিইসি এবং ইসিডি বা ডিসিই এটা হচ্ছে একান্তর কোণ। ওই দুটো একান্তর কোণ। তাহলে সমান কত? তাহলে কোণ ডিসিই এর মান কত? 50 ডিগ্রি। তাহলে কোণ বিসিডি কত পাচ্ছি? কোণ বিসিডি কোনটা? তো বিসিডি বলতে এই টোটাল কোণটা। এবার এই টোটাল কোণটা কত পেলাম? এটা পেয়েছিলাম 40 ডিগ্রি, এই মিডিলেরটা হচ্ছে 10 ডিগ্রি, এটা হলো 50 ডিগ্রি। 50, 10, 60 আর 40 কত? 100। তাহলে এই টোটালটা পেলাম আমরা 100। তাহলে কোণ বিসিডি সমান কত? না তো 40 যোগ 10 যুক্ত 50 সমান 100 ডিগ্রি। ঠিক আছে। তাহলে কোণ বিইডি সমান কত? কোণ বিইডি সমান 180 মাইনাস 100। কেন করলাম 180 মাইনাস 100? কারণ কোণ বিসিডি আর এই যে এই কোণ বিসিডি টোটালটা আর এই কোণ বিইডি এই দুটো কোণের সমষ্টি কত? না তো 180 ডিগ্রি। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের কোণ হচ্ছে কি? পরস্পর সম্পূরক বা তাদের সমষ্টি কত? তাহলে 180 ডিগ্রি। এটা যদি 100 ডিগ্রি হয় তাহলে এটা কত? শুধুমাত্র 80 ডিগ্রি। তাহলে কোণ বিইডির মান কত পেলাম? না তো 180 মাইনাস 100 সমান 80 ডিগ্রি। বোঝা গেল? এবার তোমাদের হোমওয়ার্কটা দেখো। উপপাদ্য 38 খুব ভালো করে করবে এবং প্রয়োগ 5 এ দুটো প্র্যাকটিস করবে ভালো করে। হ্যাঁ, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আছে। এবার 17 দাগের 2, 5, বি, সি যতগুলো আছে সবগুলো করবে এবং 18 দাগের 2 আর 5।